চট্টগ্রামের ৪ নং ধুম ইউনিয়নে দীর্ঘ ১৬ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জন্মদিন পালন। এম এ কাশেম, বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম। বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক সেনাবাহিনীর প্রধান ও প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, পরপর ৩বারের নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, বিএনপি সম্মানিত চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য শুভ জন্মদিন পালন করা হয়েছে উত্তর চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪ নং ধুম ইউনিয়নে। ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপির আহ্বায়ক ও মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং ৪ নং ধুম ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক তারিফুল ইসলামের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খালেদ হক সাব দুলাল, সম্মানিত সদস্য শাহাদাত হোসেন দিলশাদ, সাবেক বারইয়ারহাট কলেজ ছাত্রদল নেতা ও ইউনিয়ন বিএনপি নেতা হারুনুর রশিদ হারুন, শহীদুল্লাহ, যুবদলের সাবেক সভাপতি ওহিদুল আলম মঞ্জু, মিরসরাই উপজেলার মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি গোলাম আজাদ সুজন, রাসেল ফরায়েজি, ছাত্রদলের সভাপতি সরোয়ার হোসেন রুবেল, জোরারগঞ্জ থানা যুবদল নেতা আরিফিন সোহাগ, ৪ নং ধুম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক রানা, সদস্য সচিব জসিম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসিফ, ছাত্রদলের সদস্য আহ্বায়ক মেহেদি হাসান, সদস্য সচিব সাকিব চৌধুরী, ছাত্রনেতা শাকিব, ফাইম, নাইম, ফরায়েজি, মান্নান, স্বপন, মুমাইন উদ্দিন, আজিম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি গোলাম কিবরিয়া মানিক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার রাজপথ কাঁপানো ছাত্রনেতা মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোহাম্মদ নুরুল আমিন বলেন, ছাত্র জনতার আন্দোলনের চাপে পড়ে বিগত স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার পতনের ও শেখ হাসিনার পলায়নে স্বাধীন বাংলাদেশের মানুষ ও বিএনপি সহ সরকার বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের হাজার হাজার নেতাকর্মী দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে নিজের জীবন এবং অস্তিত্ব রক্ষার সুযোগ পেয়েছেন। এই সুযোগ কাজে লাগাতে হবে, আর কারো জীবন যেন বিপন্ন না হয়, মানুষ যেন নিজেদের স্বাধীন দেশের মাটিতে পূর্ণ স্বাধীনতার সহিত জীবন বাঁচিয়ে রাখতে পারে। আর সেই জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান করে এবং এলাকার মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রেখে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব রক্ষায় নিরলস কাজ করে যেতে হবে। তিনি বলেন, অনেক অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা ও জেল জুলুমের স্টিম রোলারে পিষ্ট হওয়া বিএনপির প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আওয়ামী ফ্যাসিবাদী এবং তাদের দোসরদের চিহ্নিত করে এলাকাবাসীকে মুক্ত করতে হবে। উল্লেখ্য, বিগত ১৬ বছর যাবৎ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পেটোয়া পুলিশের উপস্থিতিতে ও সন্ত্রাসী ক্যাডাররা দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করতে দেওয়া তো দূরের কথা, এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকেও থাকতে দেয়নি। এখন তাদের সেই দিনের কবর রচিত হয়েছে। আবারও স্বাধীন দেশের মাটিতে দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা শুরু হয়েছে এবং তা অব্যাহতও থাকবে ইনশাল্লাহ। পরে বিএনপির সম্মানিত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি সুস্থতা কামনায় মিরসরাই উপজেলা ওলামা দলের সভাপতি রাশেদ পারভেজের পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এর আগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন ও মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সমেত এক সুবিশাল আনন্দ র্যালি বের করা হয়। শতাধিক মোটরসাইকেল, পিকআপ, মাইক্রো, প্রাইভেট কার ও সিএনজি রিকশা করে হাজার হাজার নেতাকর্মীদের র্যালিটি মিরসরাই উপজেলার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত মিছিল স্লোগানে নারী পুরুষদের দৃষ্টি আকর্ষণ করাতে সক্ষম হয়।